পুরোনো ফোন এক্সচেঞ্জ করে কি নতুন ফোন কিনছেন? পুরোনো ফোন এক্সচেঞ্জ করার আগে এই কাজগুলো যদি না করেন তাহলে হতে পারে কিন্তু বিরাট সর্বনাশ। নতুন ফোন কেনার তাড়াহুড়োয় অনেকেই তাদের পুরোনো ফোন বিক্রি করে নতুন ফোন কিনে নেয়। আপনিও যদি পুরোনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কেনেন তাহলে আজই সতর্ক হয়ে যান। পুরোনো ফোন বিক্রি করার আগে এই সব কাজগুলো অবশ্যই করুন। তাহলে কিন্তু আপনার ডেটা থাকবে 100% সেফ। তো পুরোনো ফোন এক্সচেঞ্জ করার আগে কোন কোন কাজগুলো আমাদের সবার আগে করতে হবে? 1 নাম্বার, প্রথমে ফোনের মাইক্রো SD কার্ড রিমুভ করুন। ফোনে স্টোরেজ বাড়ানোর জন্য অনেকেই ফোনে SD কার্ড লাগান। ফোন বিক্রি করার সময় অনেকেই কার্ড সমেত ফোন বিক্রি করেন, আর আপনার ফোনের ডেটা অন্যের কাছে চলে যায়। তাই ফোন বিক্রি করার সময় অবশ্যই ফোনের মাইক্রো SD কার্ডটি রিমুভ করুন। 2 নম্বর কাজটি যেটা আমাদের করতে হবে, ফোনের সব অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে হবে। ফোন ব্যবহার করার সময় আমরা অনেকেই কিন্তু জিমেল, ফেসবুক, টুইটার, প্লে স্টোর লগ ইন করা থাকে। ফোন বিক্রি করার আগে আপনাকে সব অ্যাকাউন্ট থেকে কিন্তু লগ আউট করতে হবে। 3, সার্চ হিস্ট্রি রিমুভ। ফোন বিক্রি করার আগে আরেকটি যে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটি হচ্ছে ফোনের সব সার্চ হিস্ট্রি কিন্তু মুছে ফেলতে হবে। আপনার ওয়েব ব্রাউজার অর্থাৎ ক্রোম বা অন্যান্য যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারের থেকে হিস্ট্রি কিন্তু সব মুছে ফেলতে হবে। এবং এছাড়াও আমাদের ফোনের কল হিস্ট্রি এবং ইউটিউব সার্চ হিস্ট্রিও কিন্তু সব আমাদের রিমুভ করতে হবে। 4, ডিলিট এক্সট্রা অ্যাপ। ফোন ইউজ করার সময় কিন্তু আমরা প্লে স্টোর থেকে প্রচুর এক্সট্রা অ্যাপ ডাউনলোড করি। তো ফোন বিক্রি করার আগে ফোনে যে এক্সট্রা অ্যাপগুলো আমরা ইনস্টল করেছিলাম সেই অ্যাপগুলোকে কিন্তু আগে আনইনস্টল করতে হবে। 5, ফোন রিসেট করুন। ফোন রিসেট করতে ভুলবেন না। উপরে সবকটা কাজ যদি আপনার করা হয়ে যায় তারপরে নেক্সট হচ্ছে আপনি ফোনটাকে রিসেট করুন। ফোন রিসেট করলেই কিন্তু ফোন একদম নতুনের মতন হয়ে যাবে। মানে আপনার ফোন যা কিছু সমস্ত কিছু মুছে কিন্তু ফোন একদম নতুনের মতন হয়ে যাবে। মানে ফোন আপনি দোকান থেকে কিনে আনার পরে যেরকম ছিল ঠিক ফোনটা সেরকমই হয়ে যাবে। 6, ফোন বিক্রি করার সময় আরেকটি গুরুত্বপূর্ণ কাজ যেটা কিন্তু কেউ করে না, কিন্তু আমি রিকোয়েস্ট করব সবাইকে কিন্তু এই কাজটি অবশ্যই করতে। সেটা হলো ফোনটি আপনি কখন বিক্রি করছেন, কী মডেল ছিল আর কার কাছে বিক্রি করছেন, এই সব তথ্যগুলো কিন্তু আপনি কোথাও লিখে রাখুন। কারণ ভবিষ্যতে কিন্তু এই সমস্ত তথ্যগুলো কিন্তু কাজে লাগতেও পারে। তো যদি আপনি প্রত্যেকটা স্টেপ এইভাবে যদি ফলো করেন, প্রত্যেকটা কাজগুলো যদি আপনি ফোন বিক্রির আগে করেন, তাহলে কিন্তু আপনার ডেটা থাকবে 100% সেফ এবং ভবিষ্যতে কোনো রকম ঝামেলা থেকেও কিন্তু আপনি থাকবেন মুক্ত। তো এই ছিল আজকে ফোন এক্সচেঞ্জ করার কিছু রুলস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর তো এরপরে তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।